আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। সবাইকে জানাই শুভ সকাল, জুম্মা মুবারক। এখন চলে আসলাম আমাদের ঘাসের জমিতে ঘাস কাটার জন্য। আর আপনাদেরকে দেখানো হবে আমি আমার গবাদি পশুকে কী ঘাস খাওয়াই বা কী জাতের ঘাস, আর ঘাসটার প্রোটিন মাত্রা কীরকম, আর ঘাসটার কী পরিমাণ বর্ধনশীল। ভিডিও জুড়ে অবশ্যই সাথে থাকবেন। প্রথমে আপনাদেরকে গাছটা দেখানোর চেষ্টা আপনারা অবশ্যই দেখবেন। এই যে গাছটা আপনাদেরকে দেখাই, এই যে গাছটা, এই গাছটা আপনার কিছুটা পাউরাইস টাইপের, কিন্তু এই গাছটাই আপনাকে ছিঁড়ে দেখাই। দেখেন, হাত দিবার আগে ছিঁড়ে আসছে। আর এই গাছটাতে প্রচুর পরিমাণ নরম, দেখেন একবারে কী যে বলবো, মানে প্রচুর পরিমাণ নরম থাকার কারণে ছাগল, ভেড়া, গরু, মহিষ এবং গরু সবই খেতে পারে এবং কোনো সমস্যা হয় না। আর এই গাছটাই আপনার সবচেয়ে সুবিধাজনক হলো, আমি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন গাছ আমি কাটতেছি। আমি গত এক সপ্তাহ আগে আমি সার দেই, সেম আমার এই অবস্থা ছিল। গাছ কাটার পরে এরকম কাটিং বের হয়ে গেছিল। তখন আমি যখন সার দেই, সার দেওয়ার ফলে দেখেন এক সপ্তাহ পরে কী অবস্থা। সত্যিকার অর্থে ভাই, আপনি এই যে গাছটা ভাই প্রচুর পরিমাণ বর্ধনশীল। আপনি যদি 30 শতক একটা জমি থাকে আপনার, 30 শতক জমি যদি আপনার থাকে, 30 শতক জমিতে আপনি সুন্দর করে স্বাচ্ছন্দ্যবোধে 8 থেকে 10টা গরু সুন্দর করে লালন পালন করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আপনারা জানেন ঘাস আর বন অনেক পার্থক্য। বনে তেমন প্রোটিন নেই বা কোনো কিছু নেই। যদি আপনি কাজ করতে পারেন, বলতে আপনি যদি ইউরিয়া মোলাস তৈরি করতে পারেন বা ইউএমএস তৈরি করতে পারেন, তখন আপনার বনের আপনার একটু কী হয়, প্রোটিন মাত্রা বা আপনার খড় খাওয়ালে আপনার একটু গরুর জন্য ভালো বা ফ্যাটিংয়ের জন্য ভালো। আর এই গাছটা আপনার সকল গরু, ছাগল সবাইকে খাওয়াতে পারবেন। এই গাছটার আপনার প্রচুর পরিমাণ চাহিদা। আমাদের এলাকার মধ্যে যেহেতু নিম্ন এলাকা, আমরা এই গাছটি চাষ করি। নেপিয়ার বা হাইব্রিড বা সরগম সুদানি আমরা চাষ করি না। এই গাছটা সবচেয়ে বড় সুবিধা, যদি পানি আসে, পানি আসলে আপনার এই গাছটা মরে না বা পচেও না। এই গাছটা আপনি একবার রোপণ করলে আপনি যতক্ষণ না আপনি একবারে শিকড় সহকারে তুলে ফেলছেন, ততক্ষণ পর্যন্ত আপনি এই গাছটা আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নাই। সবসময় আপনি গাছ কাটতে পারবেন। আর এই গাছটার অনেক সুবিধা আছে, সব সুবিধা আমি এই শর্টকাট ভিডিও বলে শেষ করতে পারবো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।